হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন এই 8:30 বাজতে চললো। তো আজকে আমার মেনু হবে পাস্তা। কেননা আমার বর আসেনি। আমার বর তো এই চাউমিন পাস্তা এগুলো কিচ্ছুই পছন্দ করে না, সব আমিই খাই। তো আলুটা প্রথমেই দিয়ে দেবো, তারপরে পেঁয়াজ, তারপরে একটু আদা কুচি, একটু রসুন কুচি করেছি। আলু যেহেতু সবজির ঝুড়িতে কম আছে, তো আমি একটাই আলু দিয়েছি। আর আলু আমার সত্যি কথা বলতে খুব একটা ভালোও লাগে না। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ সব দিয়ে দেবো, দিয়ে মশলা দিয়ে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে পাস্তা খেয়ে পাস্তা নিয়েই অফিস চলে যাবো। আর আমি এতটাই কুঁড়ে, যার জন্য আমি একটা জলখাবার বানিয়েই 3 বেলা খেয়ে নিই। তিন বেলার জন্য 3টে জলখাবার আমি কখনো কোনো দিন বানাইনি, না স্কুলে, না কলেজে, না অফিসে, না ইউনিভার্সিটি গেছি তখনও। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন এই জলখাবারটা বানাতে একটা তোমাদের সাথে গল্প শেয়ার করে নিই। তো যেটা বলার সেটা হচ্ছে, আমি বইপত্রর সঙ্গে আমার সম্পর্ক নেই, প্রায় হয়ে গেল 8-10 বছরের বেশি। এই চাকরি পাওয়ার পরে আর আমি বই খাতা খুলে দেখিনি। তো এবার শুভেন্দুবাবু আসার পর, যেহেতু উনি বয়সের ছাড় দিয়ে চাকরির পরীক্ষাগুলো 5 বছর পর্যন্ত এগিয়ে দিয়েছেন, মানে বয়সটাকে এগিয়ে দিয়েছেন। আর মাঝখানে তো দিদি কোনো পরীক্ষার সব ব্যবস্থা তুলেই দিয়েছিলেন। তো শুভেন্দুবাবুকে থ্যাঙ্কস আরেকবার। আমাদের এই যারা একটু বয়স হয়ে গেছে আমাদের, তাদের পরীক্ষাটা অন্তত দিতে পারবো, সেই জন্য ধন্যবাদটা আমি শুভেন্দুবাবুকে বিশেষ করে জানাচ্ছি। তো বইপত্রের সঙ্গে যেহেতু এখন একেবারেই ডিটাচ, তো দাদা একটা বই কিনে দিয়েছেন। সেই বইটা তো দিনরাত্রির মুখের গোড়ায় নিয়ে বসে থাকছি। দিনরাত্রির কী করে হবে, অফিস কাছারি সমস্ত কিছু করে 2 বাড়ির সংসার সামলে এসে যেটুকুনি সময় দিয়ে অন্তত যদি পরীক্ষাটা দিতে পারি, তাও বলতে পারবো যে না, হ্যাঁ, সমস্ত কাজকর্ম করেও পরীক্ষাটা দিতে পেরেছি। তো পরীক্ষাটা যাতে দিতে যাব, তার জন্য কিছু প্রিপারেশান না করলে তো হয় না। মোটামুটি কয়েকটা জিনিস তুলে যেন অন্তত 30টা নম্বর পেতে পারি। আমি 2017 সালে ICDS যখন দিই, তখন আমার ভাইবা পর্যন্ত আমি যেতে পেরেছিলাম। ভাইবার পরে আমার আর ডাক আসেনি। তো যাই হোক, রিটিন আমি পাশ করেছিলাম। এবার দেখি যদি রিটিনে পাশ করে যদি কিছু একটা করতে পারি, তো আমার জন্য সবাই উইশ করো। ছেলেবেলা থেকেই একটা স্বপ্ন ছিল আমার, যে সেজে গুজে অফিস কাছারি করে বিকেলবেলা আসবো যখন অফিস থেকে ফিরে, হাতে 2টো প্লাস্টিকের প্যাকেটে ভালো কিছু খাবার জিনিস হোক বা শখের কিছু জিনিস কেনাকাটি করে নিয়ে আসবো। এটা আমার সেই ছোট্টবেলা থেকে স্বপ্ন। তো যাই হোক, জানি না স্বপ্নটা কতটা পূরণ করতে পারবো, কিন্তু এখন প্রাইভেটে কাজ করা সত্ত্বেও আমি কিন্তু 2টো হাতে করে, সেই যে ছোটোবেলার স্বপ্ন এখনও পূরণ করি আর কি। হাতে করে 2টো প্লাস্টিকে কিছু না কিছু নিয়ে আমি আসবো।